শিলাদাহানির ঘটনায় দমদম থানায় ব্যাপক বিক্ষোভ। উত্তেজিত হয়ে মারামারি হাতাহাতি হয়েছে। বিক্ষোভে গুরুতর আহত হয়েছেন একজন। এর মধ্যে বেশ কিছু বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা সামাল দিতে থানায় উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক অরিত বক্সি। ওনার মুখ থেকে শুনে নেব ঘটনার বিবরণ। দমদম থেকে সোমাদেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। তার বাড়ির লোক সেটাকে আগে করতে দাও, তারপর যদি এরকম কোনো ঘটনা যেগুলো হয়েছে সেগুলো আমরা তারপরে দেখব। আগে মেয়েটার বাচ্চাটার অবস্থাটা দেখো। আমাদের লোককে মারলো কেন? দেখে নিচ্ছি। আগে বাচ্চা মেয়েটা যেটার জন্য তোমরা এসেছো কিসের প্রতিবাদ করতে? বাচ্চা মেয়েটার বিরুদ্ধে তো, যে তাকে সাহায্য করেছে তাকে লকাপে ঢোকাবার জন্য। আগে সেটা হতে দাও, আগে সেটা হতো। আইন কেউ হাতে তুলে নিও না, আইন কেউ হাতে তুলে নিও না। যে নোংরামি করেছে আর যারা নোংরামিকে মদত দিয়েছে আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে দাও। তারপর যদি কোনো পুলিশ কোনো রকম বাড়াবাড়ি কিছু করে থাকে সেটা সমস্ত কিছু এখানে সিসিটিভি মোড়া রয়েছে, সেটা দেখা যাবে। দাদা, বেশ কয়েকজন কিন্তু বিজেপি কর্মী আহত হয়েছে, তাদের ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটা ঘটনা ঘটেছে, ধাক্কাধাক্কির ঘটনা। কারণ এই যে প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডল, আমরা জানতে পারলাম এখানে এসে যে এই বাচ্চা মেয়েটিকে যে নোংরামি তার সাথে করা হয়েছে, বর্বরতা নোংরামি বাচ্চা মেয়েটার সাথে করা হয়েছে, এই প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডল সে যে অপরাধী তাকে ইতিমধ্যে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এবং যে আই উইটনেস তাকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। এবং এই বাচ্চা মেয়েটির মা তাকে গতকাল রাত থেকে আমরা এসে শুনতে পেলাম যে বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারে বারে হুমকি দিয়েছে। অর্থাৎ এটা ডাইরেক্টলি আইনি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জঘন্যতম বর্বরচিত ঘটনা একটা 3.5 বছরের ছোট্ট বাচ্চা শিশুর সাথে হয়েছে। সেখানে কেউ এই ধরনের কাজ করা এর থেকে মানে নগ্ন বর্বরতা এর থেকে আর কিছু হতে পারে না। দাদা, জলিল মণ্ডলের নামে প্রচুর অভিযোগ রয়েছে। বারে বারে এই অঞ্চল থেকে বারে বারে অভিযোগ উঠেছে। আর অভিযোগ কি? আমরা তো বারে বারে নির্বাচনী প্রচারের সময় আমরা তো রাস্তায় দাঁড়িয়ে বলেছি এই যে যেসব কারখানাটা পড়ে রয়েছে তার চারদিকে শীত কেটে যেসবের লোহার শেষ টুকরোটা পর্যন্ত এই জলিল মণ্ডল চুরি করে বার করে নিয়ে গেছে। আর তৎকালীন প্রশাসন দাঁড়িয়ে থাকতো ওর এই চুরিতে মদত দেবার জন্য। সাপুইপাড়া বস্তি বারে বারে আমরা তৎকালীন প্রশাসনকে জানিয়েছিলাম, রাত্রিবেলা করে টাটা 400 সাথে করে বাংলাদেশ থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা এসে ওখানে নামতো। আর এই জলিল মণ্ডল আর তার সাঙ্গপাঙ্গরা তাদেরকে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, তারপরে ভোটার কার্ডের ব্যবস্থা, আধার কার্ডের ব্যবস্থা, এগুলো তারা করে দিত। দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছি। এতদিন পর নোংরামি করতে 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 লোকটা এত নোংরা হয়ে গেছে, এত বর্বর হয়ে গেছে যে আজকে একটা 3.5 বছরের ছোট্ট বাচ্চা শিশু মেয়ে, তার সাথে কি বিলাল বলে কোনো একটি ছেলে যে জঘন্য বর্বরচিত আচরণ করেছে, একটা ওইটুকু বাচ্চাকে দেখেও যে কামাতুর হয়ে পড়তে পারে। আইনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিনতর পানিশমেন্ট যদি কিছু থাকে আমরা তার দাবি করবো। এবং প্রশাসনকে খুব পরিষ্কার ভাষায় বলবো, কোনোভাবে যেন যে এই জঘন্য অপরাধ করেছে এবং এই জলিল আর তার সাঙ্গপাঙ্গরা যারা এই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের যেন কোনোভাবে রেয়াত না করা যায়, আমরা সেটা শুনি। সেফ প্যাসেজের কথা বললেন, এটা কি সেফ প্যাসেজ কারা দিচ্ছিল? যে ভিকটিম গার্ল শিশু মেয়েটি, তার মাই বলল যে ছেলেটিকে কালকেই জলিল মণ্ডল ইমিডিয়েটলি, ওই ঘটনা যখনই প্রকাশ্যে আসে জলিল জানতে পারে, তাকে ইমিডিয়েটলি এলাকা ছেড়ে কোথাও পালিয়ে যেতে সাহায্য করেছে, এলাকা থেকে বার করে দেয় এই জলিল মণ্ডল আর তার সাঙ্গপাঙ্গরা। এবং যে ভদ্রমহিলা এই ঘটনাটি ঘটতে দেখেছিলেন তাকে পর্যন্ত হুমকি দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে এই বাচ্চা মেয়েটির মাই বলছিল। এবং এই বাচ্চা মেয়েটির মাকেও, কালকে ওর স্বামী ঘরে ছিল না, বাচ্চা মেয়েটির মাকে বারে বারে জলিল এবং তার সাঙ্গপাঙ্গরা যাতে এটা নিয়ে মুখ না খোলে প্রশাসনের সামনে বা পাবলিকের সামনে বারে বারে কাল থেকে থ্রেট করে গেছে। আর তার স্বামী যেহেতু ঘরে ছিল না তাই একা মহিলা তিনি সাহস করতে পারেননি। আজকে তার স্বামী বাইরে থেকে যখন ফিরেছেন তারা এসে এই কমপ্লেন